অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করা, অন্যের দোষ খোঁজা, অনুমান নির্ভর করে কথা বলা কি ধরনের গুনাহ দয়া করে বলবেন? ভাইরা আমার, এটা খুব জঘন্য অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দোষ নাই তাও খুঁজে খুঁজে দোষ বাহির করা মানুষের এই কাজটা করবা না। সিআইডিগিরি করে মানুষের দোষ খোঁচাখুচি করে অযথা একটা মানুষের ব্যক্তিগত জিনিস ঘাটাঘাটি করে বের করবা না। আমরা যার পেছনে লাগি, যারে শত্রু মনে করি, তার দোষ নাই, তারপরেও খোঁচায় খোটায় দোষ বাহির করি, আছে না নাই রোগ? আল্লাহ বলেছেন লা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে লেগো না। ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, শত্রুতা করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, জান্নাতি লোকেরা এগুলো করে না ভাই। এগুলো জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। আপনার আমার মধ্যে আছে, নিজেকে শাসন করেন যে আমি এই চরিত্রের মানুষ হতে পারি না, এটা ইসলাম আমাকে শিখায় না, আমি মুসলমান না, আমি নামে মুসলমান, আমার আচরণে ইমানদারের না। অতএব কারোর পেছনে লাগা যাবে না। ইসলামের নাম দিয়েও কি লাগা যাবে? একজন মানুষ স্পষ্ট অন্যায় করেছে, তাহলে তাকে সংশোধন করতে হবে অথবা মানুষকে সাবধান করতে হবে, কিন্তু সেটা হতে হবে ইখলাসের কারণে। সেটা যদি হয় ব্যক্তিগত রেশারেশির কারণে, হিংসার কারণে, তাহলে খুব ডেঞ্জারাস অপরাধ। আমাদের বেশিরভাগ, বিশেষ করে যখন ইসলামের নামে কারোর পিছে আমরা লাগি, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় ভাইরা আমার, আমি সবার ব্যাপারে ইন্ডিভিজুয়াল বলতেছি না, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ ক্ষেত্রেই শয়তান আমাদের মধ্যে হিংসা তৈরি করে দেয়, তখন আমরা পিছে লাগি। ঠিক না বে ঠিক? বেশিরভাগ এরকম যে আরেকজনে ভালো না দেখতে পারলে তখন পিছে লাগি। যারা দেখতে নারী তার চলন বাঁকা, নিজের মতের লোক, নিজের গ্রুপের লোক হাজার উল্টা পাল্টা করুক, ওইটা দোষ মনে হয় না, মনে হয় গুণ আর গুণ, দুধের দোয়া। ঠিক না বে ঠিক? আর নিজের সাথে যার বনে না, ওই বেচারার ভালোটারেও মনে হয় বাঁকা বাঁকা ভাব। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান।